দীর্ঘ ২৭ বছরের তপস্যার পর অবশেষে খেলা দেখতে যাব ইডেনে প্রথমবার। বিরাট কোহলি আর রোহিত শর্মাকে কাছ থেকে দেখতে পাওয়ার এক্সাইটমেন্টে ঘুম ধরছিল না, তাই টিকিটগুলো নিয়ে নাড়াচাড়া করছিলাম। এমনিতে 10টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে খেলা দেখার জন্য 7টার সময় উঠে রেডি হয়ে গেলাম। আমরা ক্যাবে যাব ভেবেছিলাম, কিন্তু টিকিটগুলো ও মানি ব্যাগটা হঠাৎ করে বাসে উঠে গেল দেখে আমাদেরকেও বাসে উঠতে হলো। ঘড়ি পরে যায়নি, তাই আমি লেক টাউনের ওয়াচ টাওয়ারটায় টাইম দেখে নিলাম। টাইম আমার খুবই খারাপ যাচ্ছে। সিআইডি মোড়ে দেখলাম যে গান্ধী যে একাই দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে রোদে, কিন্তু একটাও আমি সিআইডি দেখতে পেলাম না। বিরাট কোহলি আর রোহিত শর্মার ভিড় দেখেই বুঝে গেলাম আমি ইডেনের কাছে পৌঁছে গেছি। অবশেষে ইডেনের ফ্লাড লাইট আর দেওয়াল দেখা গেল, আর এই যে দেখা গেল আমাকেও। জানি না কেন আমাদেরকে 14 নম্বর গেট দিয়েই ঢুকতে হলো। অবশেষে ইডেনের পায়ে মাটি পড়লো আমাকে ওয়েলকাম করলো রোহিত শর্মা নিজে। আমি ঢোকা মাত্র প্লেয়ারগুলো সব মাঠ ছেড়ে বেরিয়ে গেল। বুঝলাম না কি ব্যাপারটা হলো। রোহিত ভাই এত ডাউন টু আর্থ যে আমাদের সাথে বসে একসাথে খেলা দেখছিল। হঠাৎই বিরাটের বয়স এত বেড়ে গেছে যে গিলের ঘাড়ে চেপে বিরাটকে আসতে হয়েছে। আমি জঙ্গলমহলের ছেলে বলে ডিএসপি সিরাজের ডিউটি আমার কাছেই পড়েছিল। খেলা এনজয় করে শুভমন গিলের সাথে একটা সেলফি নিয়ে বাড়ি চলে এলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে, বাই।